আপনার কাছে যদি আজ একটি বিটকয়েন থাকতো তাহলে আপনি হয়তো আজ কয়েক কোটি টাকার মালিক হতেন। আবার পৃথিবীতে এমনও লাখ লাখ মানুষ আছেন যারা ক্রিপ্টোকারেন্সিতেই বিনিয়োগ করে জীবনের সব সঞ্চয় হারিয়েছেন। একই প্রযুক্তি একজনকে কোটিপতি বানিয়েছে, আরেকজনকে পথে বসিয়েছে। তাহলে প্রশ্ন হলো, ক্রিপ্টোকারেন্সি কি আশীর্বাদ, নাকি এটি পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক আর্থিক প্রযুক্তিগুলোর একটি? আর বাংলাদেশ কেন এখনও এটিকে বৈধতা দেয়নি? আজকের ভিডিওতে আমরা আবেগ নয়, তথ্য দিয়ে বিষয়টি বিশ্লেষণ করব। প্রথমে আসি, শুরুটা কোথায়, কিভাবে হয়েছিল। 2008 সালে বিশ্ব অর্থনীতি বড় সংকটে পড়ে। অনেক বড় ব্যাংক ধসে যায়। মানুষের মনে প্রশ্ন ওঠে, যদি ব্যাংকই নিরাপদ না হয় তাহলে টাকার উপর ভরসা করব কিভাবে? এই সময়ে সাতোশি নাকামোটো ছদ্মনামে একজন বা একদল ব্যক্তি বিটকয়েন তৈরি করেন। ধারণাটি ছিল খুবই সাহসী। এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে কোনো সরকার বা ব্যাংক নয়, প্রযুক্তিই হবে বিশ্বাসের ভিত্তি। অনেকে মনে করেন বিটকয়েনই আসল আবিষ্কার। আসলে সবচেয়ে বড় আবিষ্কার হলো ব্লকচেন প্রযুক্তি। এটি এমন একটি ডিজিটাল হিসাব খাতা যা হাজার হাজার কম্পিউটারে একসঙ্গে সংরক্ষিত থাকে। একজন বদলাতে চাইলে পারবেন না, কারণ সবাই একই তথ্য যাচাই করে। এই প্রযুক্তি শুধু টাকার জন্য নয়, ভূমির রেকর্ড, স্বাস্থ্যসেবা, ভোটিং, সাপ্লাই চেইন, অনেক ক্ষেত্রেই এটি ব্যবহার করা যায়। এ কারণেই বাংলাদেশও ব্লকচেন প্রযুক্তি নিয়ে নীতিমালা করছে, যদিও সেটি ব্যক্তিগত ক্রিপ্টোকারেন্সিকে বৈধতা দেয়নি। মানুষ কেন ক্রিপ্টো কিনে? কারণ চারটি। প্রথমত, দাম বাড়ার আশা। দ্বিতীয়ত, ব্যাংক ছাড়া আন্তর্জাতিক লেনদেনের সুযোগ। তৃতীয়ত, কিছু মানুষ এটিকে ডিজিটাল স্বর্ণ হিসাবে ধরে রাখে। আর চতুর্থত, নতুন প্রযুক্তির অংশ হওয়ার আগ্রহ। কিন্তু এখান থেকেই শুরু হয় বিপদ। সোশ্যাল মিডিয়ায় আপনি প্রায়ই দেখে থাকবেন, আজ 10,000 টাকা লাগান, 1 বছরে 10 লাখ হবে। বাস্তবতা হলো, ক্রিপ্টোকারেন্সি কোনো জাদুর মেশিন নয়। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটি সম্পদ। আজ 30% বাড়তে পারে, আগামীকাল 50% কমতেও পারে। ক্রিপ্টোর সবচেয়ে বড় 10টি নেতিবাচক দিক: 1, অস্বাভাবিক মূল্য ওঠানামা। একটি টুইট, একটি গুজব, একটি সরকারি সিদ্ধান্ত মিনিটের মধ্যেই বাজার কাঁপিয়ে দিতে পারে। নাম্বার 2, স্ক্যাম, ভুয়া কয়েন, ভুয়া এক্সচেঞ্জ, ভুয়া ইনভেস্টমেন্ট কোম্পানি, পঞ্জি স্কিম। প্রতি বছর কোটি কোটি ডলার প্রতারণা হয়। 3 নম্বরে রয়েছে হ্যাকিং। আপনার ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যাংকে অভিযোগ করতে পারবেন, কিন্তু ক্রিপ্টো ওয়ালেট হ্যাক হলে অধিকাংশ ক্ষেত্রে টাকা ফেরত পাওয়া যায় না। 4 নাম্বার, ভুল করলে ক্ষমা নেই। ভুল ঠিকানায় টাকা পাঠালে সেটি প্রায় কখনোই ফেরত আসে না। নাম্বার 5-এ আমরা যেটা বলতে পারি, রিকভারি ফ্রেজ হারালে সব শেষ। ব্যাংকের মতো ফরগট পাসওয়ার্ড নেই। একবার হারালে সম্পদও হারাতে পারেন। নাম্বার 6, অপরাধে অপব্যবহার। র্যানসামওয়্যার, মানি লন্ডারিং, ডার্ক ওয়েব, অবৈধ লেনদেন, এ সব ক্ষেত্রেও কিছু অপরাধী ক্রিপ্টো ব্যবহার করে। তবে মনে রাখতে হবে, অপরাধে ব্যবহৃত হওয়া মানেই প্রযুক্তিটি নিজেই অপরাধ তা নয়। যেমন নগদ টাকাও অপরাধে ব্যবহৃত হতে পারে। নাম্বার 7, বিদ্যুতের অপচয়। বিশেষ করে বিটকয়েন মাইনিংয়ে প্রচুর বিদ্যুৎ লাগে। 8, কোনো কেন্দ্রীয় সুরক্ষা নেই। ব্যাংক দেউলিয়া হলে কিছু আইনি সুরক্ষা থাকতে পারে, ক্রিপ্টোতে সেই নিরাপত্তা সাধারণত থাকে না। নাম্বার 9, আবেগ দিয়ে বিনিয়োগ। বন্ধুর কথা শুনে, ইউটিউব দেখে, ফেসবুক পোস্ট দেখে এই ভুলটাই সবচেয়ে বেশি মানুষ করে। তারপর রয়েছে 10 নম্বরে আইনগত ঝুঁকি। এক দেশে বৈধ, অন্য দেশে সীমিত, আবার কোথাও নিষিদ্ধ। তাই স্থানীয় আইন জানা খুবই জরুরি। এখন আসি বাংলাদেশে ক্রিপ্টোর অপব্যবহারের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বাংলাদেশে প্রযুক্তির চেয়ে বেশি সমস্যা তৈরি হয়েছে অপব্যবহার নিয়ে। যেমন বিদেশে কর্মরত আত্মীয়ের নামে অবৈধভাবে টাকা আনা নেওয়া, অনুমোদিত রেমিটেন্স, অনলাইন জুয়া, ভুয়া ইনভেস্টমেন্ট গ্রুপ, টেলিগ্রাম সিগন্যাল ব্যবসা, ডাবল টাকা স্কিম। এমনকি অনেক প্রতারক নিজেদের ক্রিপ্টো এক্সপার্ট পরিচয় দিয়ে মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে। বাংলাদেশ ব্যাংক বহুবার সতর্ক করেছে যে ভার্চুয়াল সম্পদ লেনদেনে বিদ্যমান বৈদেশিক মুদ্রা ও অর্থ পাচার বিরোধী আইনের আওতায় ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে ব্লকচেন প্রযুক্তির উন্নয়ন এবং ক্রিপ্টো নিয়ন্ত্রণ, এই দুই বিষয়কে আলাদা করে দেখা হচ্ছে। তাহলে সমাধান কি? প্রথমত, ব্লকচেন প্রযুক্তিকে উৎসাহ দিতে হবে, কিন্তু অবৈধ লেনদেনকে নয়। দ্বিতীয়ত, জনসচেতনতা বাড়াতে হবে। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ফিনান্স সম্পর্কে শিক্ষা প্রয়োজন। তৃতীয়ত, কেওয়াইসি ও এএমএল, পরিচয় যাচাই ও অর্থ পাচার প্রতিরোধ আরও শক্তিশালী করতে হবে। তারপর ফাইনালি চতুর্থত, যদি ভবিষ্যতে কোনো নিয়ন্ত্রিত কাঠামো আসে, তাহলে লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান, কর ব্যবস্থা এবং স্বচ্ছ তদারকির মাধ্যমে কাজ করা উচিত। এরপর যদি আমরা বলি
বলি তাহলে রয়েছে মানুষকে বুঝতে হবে দ্রুত ধনী হওয়ার লোভী প্রতারকদের সবচেয়ে বড় অস্ত্র। ভবিষ্যৎ কি আমাদের মতে? ভবিষ্যৎ শুধু ক্রিপ্টো নয়, ভবিষ্যৎ হলো ব্লকচেন প্রযুক্তি। যেমন একসময় ইন্টারনেটকে অনেকেই অপ্রয়োজনীয় বলেছিলেন, কিন্তু আজ ইন্টারনেট ছাড়া জীবন কল্পনা করা যায় না, তেমনি ব্লকচেনও আগামী দশকে ব্যাংকিং, সরকারি সেবা, স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্যে বড় ভূমিকা রাখতে পারে। তবে কোনো নির্দিষ্ট কয়েনের দাম বাড়বে এমন নিশ্চয়তা কেউ দিতে পারে না। শেষ কথা, ক্রিপ্টোকারেন্সি একদিকে সুযোগ, অন্যদিকে বড় ঝুঁকি। এটি দিয়ে বৈধ উদ্ভাবনও সম্ভব, আবার প্রতারণাও সম্ভব। তাই প্রযুক্তিকে অন্ধভাবে গ্রহণ নয়, আবার অন্ধভাবে প্রত্যাখ্যানও নয়। প্রয়োজন জ্ঞানের সচেতনতা এবং কার্যকর নিয়ন্ত্রণ। মনে রাখবেন, যেখানে দ্রুত লাভের প্রতিশ্রুতি সেখানে ঝুঁকিও সাধারণত দ্রুতই আসে। আপনি যদি ক্রিপ্টো সম্পর্কে জানতে চান, আগে প্রযুক্তি শিখুন, আইন জানুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ বিনিয়োগের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, সেটা হচ্ছে জ্ঞান এবং মেধা।